ঘড়িতে এখন বাজে 8:32। দেখো সকালবেলা ঘুম থেকে উঠে ওনাদের তাণ্ডব শুরু হয়েছে। বলো 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 কি শোনা গেল মাছ ধরতে, শোনা গেল মাছ ধরতে ফিরে নদীর পাড়ে, ফিরে নদীর কোলে ছিপ নিয়ে গেল রাজন আর মাছ নিয়ে গেল ভজন। আচ্ছা, রাজন ভজন হচ্ছে আমার কাকার নাম, ঠিক আছে? এবার ঘুম থেকে উঠে বলছে রাজন ভজন বললে হবে না, শুধু মায়ের বাড়ির ফ্যামিলি বললে হবে না, বাবার বাড়ির ফ্যামিলিও বলতে হবে। তারপরে বলো। তারপর আজ সোনার গায়ে হলুদ, কাল সোনার এইদিকে তাকাও, এইদিকে। আজ সোনার গায়ে গায়ে হলুদ, কাল সোনার বিয়ে গো, ডাল কুট্টি নাচবে আজি, নাকে নলক দিয়া গো, নাকে নলক দিয়া। আচ্ছা, ডাল আই 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 আই। ডাল কুট্টি হচ্ছে আশি বাবার মামা, মানে হচ্ছে আমার হচ্ছে মামা শ্বশুর, ঠিক আছে? এইবার এই দিকের ফ্যামিলি ওই দিকের ফ্যামিলি দুটোই হয়ে গেছে, ঠিক আছে? গানটা কেমন লাগলো বলো? একদিন ভারতীয় প্রদীপ করবো। হ্যাঁ একদিন ভারতীয় প্রদীপ। আজ সোনার গায়ে হলুদ। মাঝে মাঝে কিন্তু তোমাদের কমেন্টগুলো পড়ে মনটা সত্যিই ভালো হয়ে যায়। এই দেখো, যেমন অনেকেই এখন কমেন্ট করছো যে দাদাভাই কবে এলো। যদিও এটা শুনে আমার একটু হ্যাপিই লাগছে, কারণ আর বেশি দিন বাকি নেই তোমাদের দাদাভাই আসতে। তোমাদের দাদাভাই আসতে আসতে আমার এখনও তোমাদের দাদাভাইয়ের যাওয়ার ব্লগগুলোই ছাড়া হয়নি, কারণ যেহেতু মাঝখানে অনেক দিন আমি মিডিলে ব্লগ ছাড়া প্রায় বন্ধ রেখেছিলাম। যাই হোক, চলো আজকের দিনটিকে আবার শুরু করা যাক নতুনভাবে। তোমরা সবাই কেমন আছো একদমই কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবে না। বরমশাই যাওয়ার আগে চুলে হেনা করবে বলে অনেকগুলো মেহেন্দি পাতা খুঁজে খুঁজে নিয়ে এসেছিল, তো সেগুলো দিয়েই এখন আমি একটু হেনা বানিয়ে দেবো বাড়িতেই। ও আবার দোকানের হেনাটা জানো তো খুব একটা পছন্দ করে না, মানে চুলটা জানি কেমন ড্রাই হয়ে যায় বলে। যদিও আমিও চুলে হেনা করি না, কিন্তু ও যেহেতু করে তো সেই কারণে আমার ভালোও লাগে। ওই একটু বানানো থাকে, আমিও একটু বেশি করেই বানিয়ে নিই, সাথে সাথে আমিও একটু দিয়ে দিই। খুব বেশি একটা কিছু লাগে না যদিও, তবে বাড়ির হেনাটা কিন্তু দারুণ একটা কালার আসে আর খুব হেলদিও চুলের জন্য। আমি হেনাতে যা যা ইউজ করি সেগুলো একটু তোমাদের সাথে শেয়ার করে দিই। মেহেন্দি পাতা, লিকার, শুধুমাত্র জলের মধ্যে আমরা যে চা খাই সেই চায়ের লিকারটা দিয়ে ফুটিয়ে সেই জলটাকে ইউজ করি। এর সাথে দিই ডিমের সাদা অংশ, ভিটামিন সি ক্যাপসুল, নারকেল তেল, ব্যাস ভালো করে ঘুটে মিশিয়ে একদম মিক্সার করে চুলে ইউজ করলে চুলটা কিন্তু একদম ঝকাঝক তকাতক হয়ে যায়। মেহেন্দি পাতা বাজতে বাজতে পাশে বসিয়েছিলাম রান্না। আজকে করব পাতলা করে বাটা মাছের ঝোল। টমেটো আমি যদিও মাছে খুব কম ইউজ করি, তোমরা আবার আমাকে অনেকেই কমেন্ট করো তোমরা মাছে পেঁয়াজ রসুন খাও না কেন। আমি খুব কম মাছেই পেঁয়াজ রসুন দিই, মানে পেঁয়াজ রসুন দিয়ে আমি মাছটা অতটা পছন্দ করি না খেতে, আর রোজ রোজ পেঁয়াজ রসুন খাওয়াটাও আমার অতটা ভালো লাগে না। তো সেই জন্য আজকে টমেটো দিয়ে একদম পাতলা করে বাটা মাছের ঝোল করব। শীতের দিনে কিন্তু এই খাবারটা খুব একটা খারাপ লাগে না, আমার কিন্তু ভালোই লাগে। তবে তোমাদের দাদাভাইয়ের মাঝে মাঝে জানো তো কখনো আসলে দেখি ফিশ পছন্দ করছে, কখনো আসলে দেখি চিকেন পছন্দ করছে, একবার এক এক ধরনের। এর আগের বছর যখন এসেছিল তখন শুধু মাছ খেয়েছে, বলতো যে আমার মাংস খেতেও ভালো লাগে না আর ডিম খেতেও ভালো লাগে না। তবে এবার যখন এলো তখন আবার দেখি বেশ মটন খেয়েছে বেশ। এর আগের বছর যখন এসেছে তখন শুধুই চিকেন খেয়েছে, মানে একবার এক এক ধরনের পছন্দ। তো আমি মাঝে মাঝে বুঝে উঠতে পারি না যে কোনটা রান্না করব। তবে খুব তাড়াতাড়ি আসছে আবার রান্নার দিন। তোমরাও এত সুন্দর সুন্দর কমেন্ট করছো, আমার পড়ে কিন্তু বেশ ভালোই লাগছে। অনেকে আমাকে কমেন্ট করছো আর একটু জিরিয়ে নাও, আর কদিন পরেই তো আবার আসছে দাদা ভাই, তখন আবার তোমাকে সারাদিন রান্নাঘরে থাকতে হবে। হ্যাঁ গো সত্যি, এই তো যায় 6 মাস কেটে যায় খুব তাড়াতাড়ি, আবার আসে 3 মাস তো চোখের পলকেই কেটে যায়। আসার পরের দিন থেকেই দিন কাউন্টিং স্টার্ট হয়ে যায়, আবার ওখানে যাওয়ার পরের দিন থেকেই তোমাদের দাদা ভাইয়েরও দিন গোনা শুরু হয়ে যায়, আমারও দিন গোনা শুরু হয়ে যায়। এই ফিলিংসটা একমাত্র বুঝতে পারবে যাদের হাজব্যান্ডরা বাইরে থেকে আসে, বিশেষ করে যারা আরও কম দিনের জন্য আসে। আমার হাজব্যান্ড তো তাও 3 মাস মতো থাকে বা 3.5 মাস কখনো কখনো থেকে যায়, কিন্তু
যাদের 1 মাস 15 দিন 7 দিন করে থাকে তাদের যে কী কষ্ট, মানে সেটা তো আর বলে বোঝানো যাচ্ছে না। 15 দিন 1 মাস তো চোখের পলকেই কেটে যায়। সত্যি সেটা মানে আমি হয়তো এক্সপ্লেন করতে পারবো না, কারণ আমি এটা কখনো ফিল করিনি, সেই জন্য হয়তো। আমার তো খুব এই জিনিসটা কাজ করে যে তোমাদের দাদাভাই যখন আসে তার 15 দিন 1 মাস আগের থেকে ঘর গোছানো, এই করা সেই করা, এতে কাজে লেগে যায়। আবার কখনো কখনো এরকমও হয় যে যাওয়ার 15 দিন 1 মাস পর্যন্ত আমার বাজার করতে ইচ্ছা করে না, রান্না করতে ইচ্ছা করে না, ইভেন খেতেও ইচ্ছা করে না। মানে আমার মানে কীরকম যে একটা অস্বস্তি হয়, মানে মনে হয় যে আবার আমাকে বাজার করতে হবে, আবার আমাকে সব কিছু একা হাতে হ্যান্ডেল করতে হবে। এগুলো ভাবতে ভাবতেই যেন আমার 15 দিন 1 মাস মতো কেটে যায়। আবার সব কিছু আবার নর্মাল হয়ে যায়, সব কিছু আবার সেই নর্মাল হতে না হতেই আবার তোমাদের দাদাভাই চলে আসে। যেহেতু 6 মাস খুব বেশি একটা সময় নয়। যাই হোক, কালো জিরা ফোড়ন দিয়ে টমেটো দিয়ে ভালো করে এটাকে ফোড়ন দিয়ে এখন হচ্ছে ঝোল দিয়ে দিলাম। খুব বেশি কিছু মশলা দিইনি, কোনো মশলাই দিইনি এটার মধ্যে। নর্মাল বেসিক যেটুকু দিতে হয়, হলুদ, কাঁচা লঙ্কা আর টমেটো ভালো করে ফোড়ন দিয়ে ভালো করে কষিয়ে এটার মধ্যে ঝোল দিয়ে যেই ফুটে এসেছে হালকা করে বাটা মাছগুলো ভেজে রেখেছিলাম। আমার হালকা ভাজা মাছ মানে হচ্ছে একটুখানি ডিপ ফ্রাই, কারণ হচ্ছে আমি হালকা ভাজা মাছ খেতে পারি না। তো সেই জন্য একটু ভালো করেই মানে একদম যেন কড়কড়েও না হয়ে যায়, আবার যেন একদম কাঁচা কাঁচাও না থাকে, সেই রকম করে মাছটাকে ভেজে আগেই তুলে রেখেছিলাম। তো এখন ঝোলের মধ্যে দিয়ে, আর মাছ আমার বেশিক্ষণ না ফোটালেও মনে হয় যেন কাঁচা কাঁচা থাকবে, তো সেই জন্য প্রায় 10 মিনিট 12 মিনিট মতো ফুটিয়ে তারপরে এটাকে নামিয়ে দেবো। আর যাতে একটু কাঁচা লঙ্কার সেন্ট আসে সেই জন্য এটার উপর দিয়ে একটু কাঁচা লঙ্কাও ছড়িয়ে দিলাম, এবং পাশে দেখো ধনেপাতাও কেটে রেখেছি। যদিও এখন 12 মাসে ধনেপাতা পাওয়া যায়, তবে কিন্তু শীতকালের ধনেপাতার সেন্ট কিন্তু আলাদাই একটা টেস্ট, তাই না? শীতকালে যদি সবজির মধ্যে বা এরকম ধরনের পাতলা করে ঝোলের মধ্যে একটু ধনেপাতা দেওয়া হয় তাহলে কিন্তু আলাদাই একটা টেস্ট আছে আর কি, মানে আমার ভালো লাগে। অনেকে আবার ধনেপাতা খায় না, তবে আরশি যেমন বেছে বেছে রেখে দেয়। তবে বাচ্চারা দেখি বেশিরভাগ বাচ্চারাই এই রকম ধরনের হয়, মানে সবজি খায় না, এটা হয়। কিন্তু আমার ক্ষেত্রে কিন্তু আরশি বেশিরভাগ সময় সব ধরনের সবজিই খায়। বাচ্চারা যদি সব কিছু না খায় না, মায়েদের খুব কষ্ট, মায়েদের খুব যন্ত্রণা হয়। তখন কোথাও নিয়ে যেতে গেলেও সেই তলবি তলপা গুছিয়ে সব কিছু নিয়ে যেতে হয়। এটা একটা ভীষণ কঠিন ব্যাপার, কারণ সব কিছু সেই গুছিয়ে নিয়ে যেও মানে ওই সেই ভাত খাবে, সেই ভাতটুকু আলাদা করে করে দেওয়া, এটা সত্যিই ভীষণ একটা ঝামেলার ব্যাপার, আর খুব কষ্টেরও মায়েদের জন্য। ব্যাস, আমার এখানে মাছ রান্না হয়ে গেছে। সত্যি কথা বলছি, এই মাছটা দেখে আমার মনে হচ্ছে যে এখন আমি এই মাছটা খাই, যদিও এটা 5 মাস আগেই প্রায় খাওয়া হয়ে গেছে। ও আরেকটা কথা বলতে তোমাদের ভুলে গিয়েছিলাম, এই হেনা পাতার মধ্যে যদি একটু জবা ফুলের পাতা আর একটু জবা ফুল দিয়ে দাও, সেটা কিন্তু আরও বেশি ভালো হয়। একদম হোমমেড, কোনো ধরনের কোনো ভেজাল, কোনো ধরনের কোনো অসুবিধা, কোনো প্রবলেমই কিন্তু হবে না এটা যদি চুলে ইউজ করা হয়। আর এটার মধ্যে একটু টক দইও দেবো, এতে কিন্তু মিক্সচারটা আরও বেশি ভালো হয়। ব্যাস, মিক্সার করে নিয়েছি, রেডি হয়ে গেছে। এখন এটার মধ্যে একটু তেল দিয়ে 15 মিনিটের জন্য রেস্টে রেখে দিলাম। আমি এখন আপনার পার্সেল নিয়ে ঢুকছি। বৌদি আছে স্নানে, আর পার্সেলের লোক এসে ফোন করছে, এবার উনি আবার অন্য গলিতে চলে গেছে। এখন বৌদির পার্সেল নিয়ে ঢুকছি। 2টো পার্সেল একসাথেই এসেছে, দেখি পার্সেলের ভেতরে কি আছে। আমার তো দিনের মধ্যে 100টা পার্সেল আসে, তাই তোমাদের দাদাভাই আমাকে মাঝে মাঝে বলে যে এই ফ্ল্যাটের নাম আর কয়দিন পরে পার্সেল ফ্ল্যাট হয়ে যাবে। ওটা না পেয়ে মারছে। লঙ্কা ঝাল, লঙ্কা ঝাল 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 দাঁড়াম লাগাইছি। আমি লাগাইছি দাঁড়া। আমলকি শুকিয়ে তো কাট হয়ে গেছে। হ্যাঁ, আমি আমলকির আচার দিয়েছি, সেই মশলা টশলা দিয়ে একটু তেতো তেতো লাগছে, কিন্তু ভালো লাগছে। দাও দেখি। ওই যে ওনাকে দাও, ওনাকে ওনাকে খা খা। ভিডিও করতে ওই যে দাদু দিদা আমি 2-3 বার তোরা কয়
কি জানে খাওয়া আপনি খান কিরম করে খাবো মা? আমার দাদু আর দিদা এরকম চিবিয়ে দেখো কি হচ্ছে, দাঁড়াও দেখো। হ্যাঁ তুমি এখান থেকে ঘুমিয়েছো? কাকে কল করেছিস দেখো। হ্যাঁ আমি ঘুমাবো, তুমি ঘুমিয়েছো? আমি তো ঘুমিয়েছি, বাট আমার মা ব্লক করছে। এই আস্তে দেখো। কথা বলো। তুমি খেয়েছো? আর এখানে দেখো হ্যাঁ হ্যাঁ আমি খেয়েছি, আমি খেয়েছি। কি খেলে মা আজকে? এই ফোনে এর থেকে একটা ফোনে কল তুমি করেছি। আমার সোনা বাবা। ইসি বাবা